আমরা কি এদেশের কেউ না? আমাদের টাকায় তারা বেতন পেয়ে তারা আমাদেরকে বলছেন আপনারা চাইলে সুইসাইড করতে পারেন। এখন আমরা দেখছি যে 600 সিট খালি থাকার পরেও তারা আমাদের ভর্তির সুযোগ দিচ্ছে না। আমরা কি এদেশের কেউ না? আমাদের টাকায় তারা বেতন পেয়ে তারা আমাদেরকে বলছেন আপনারা চাইলে সুইসাইড করতে পারেন। কেন? সেই টাকা তো আমার বাবারই দেওয়া ট্যাক্সের টাকা। তারা সেই ট্যাক্সের টাকায় গত বছর তারা আমাদের উপর গুলি চালিয়েছিল, সারা দেশের মানুষ সেটার প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বছর যখন নাকি আমাদের ট্যাক্সের টাকায় তারা আমাদেরকে সুইসাইড করতে বলতেছে, তখন কেন দেশের মানুষ আমাদের পাশে নেই? আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের পড়াশোনা করতে চাই। আমাদের দাবি একটাই, আমাদেরকে সেকেন্ড সার্কুলার দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ দেওয়া হোক। আমরা এদেশের মেধাবী সন্তানরা আজকে রাস্তায় কেন দাঁড়িয়ে থাকব? আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের যে কোনো মেডিকেল কলেজে থাকার কথা ছিল। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের সুযোগ চাই। এখন আমরা দেখছি যে 600 সিট খালি থাকার পরেও তারা আমাদের ভর্তির সুযোগ দিচ্ছে না, আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের অধিকারটা তারা আমাদেরকে দেখ, আমরা আমাদের অধিকার নিয়ে পড়াশোনা করি, কিন্তু তারা সেই সুযোগ আমাদেরকে দিচ্ছে না। যখন আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন মল্লিকা ম্যামের সাথে কথা বলতে, মল্লিকা ম্যাম ওদেরকে বলেছিল যে তোমরা যদি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করো, তোমরা এদেশে ব্র্যান্ড হয়ে পড়াশোনা করো। তাহলে এদেশ থেকে যদি সব মেধাবীরা চলেই যায়, তাহলে এদেশের কি হবে? ছোটবেলা থেকে আমাদের দেশপ্রেমের একটা রচনা শেখানো হয়েছে, অনুচ্ছেদ শেখানো হয়েছে, কিন্তু আজকে সেই দেশপ্রেম দেখাতে গিয়ে আমরা এখানে ব্যর্থতার মঞ্চে দাঁড়িয়ে আছি। আমার ছোট বোন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এক রোল, 5-এ জেএসসিতে, এসএসসিতে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস বৃত্তি। সে সরকারি মেডিকেল পরীক্ষায় প্রথমবার তার চান্স হয়নি, দ্বিতীয়বার দিল, দ্বিতীয়বারও হয়নি। সে পেয়েছে 70, কখনো 68। সে ফেল করেনি বা 60-এর নিচে পায়নি, সে 67-70-এর ঘরের স্টুডেন্ট, তার হয়নি। ঠিক আছে, এখন আমরা ওর ইচ্ছা, ওর আকাঙ্ক্ষা দেখে আমরা বললাম ঠিক আছে আমরা বেসরকারিতে ভর্তি করব। ওর জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন আমরা কিন্তু কোটা দেইনি, ভুলবশত কম্পিউটারের দোকানদারের ভুলে তার অ্যাপ্লিকেশন ফর্মে কোটা চলে আসে। তো তখন যখন ও নোটিস করতে পারে, তখন আমি এখানে ডিজিএইচএসে, ডিজিএমইতে যোগাযোগ করি যে আমার বোনের আবেদনে এরকম একটা ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? ওনারা বললো আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমরা আবার আরেকটা সার্কুলার দিব, সেকেন্ড সার্কুলার দেওয়া হবে, তখন ঠিক করে জেনারেলে ভালোভাবে অ্যাপ্লাই করতে বলিয়েন, হয়ে যাবে। ঠিক আছে, সেই আশায় মে গেল, এই যে জুন গেল, জুলাই, কই সেকেন্ড সার্কুলার আর দিচ্ছে না। এতদিন যাচ্ছিলাম বলতো যে হ্যাঁ দিবে সেকেন্ড সার্কুলার, কিন্তু এখন বলতেছে, ডাইরেক্ট বলতেছে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, আপনারা কি করার করে নেন। এখানে যারা 40 পাইছে, যারা পাশই করেনি, তারা সরকারি মেডিকেলে পড়তেছে, যারা 40 পাইছে তারা মেধা কোঠায়, দরিদ্র কোঠায় ভর্তি হয়েছে। এই যে যুথি 75.5 পাইছে, 75.50, অথচ সে ভর্তি হইতে পারেনি, সে রাস্তায় দাঁড়ায় আছে। আর যারা 40 পাইছে তাদেরকে কিভাবে ভর্তি নিছে? এরকম অনেক ডকুমেন্ট আছে যে যারা 40, 42, 45 পেয়ে সরকারি মেডিকেলে, ইভেন বেসরকারিতে তারা পাস করে নাই, তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। তো এদের অন্যায়টা কি? এদেরকে কেন ভর্তি হতে দিচ্ছে না? আর যখন সেকেন্ড সার্কুলার দিবে না, প্রথমবারেই বলতো যে আমরা আর সেকেন্ড সার্কুলার দিব না, তোমরা প্রথমবারেই বুঝে শুনে ভালোভাবে অ্যাপ্লাই করো। এখন তো আমরা সরকারিতে ভর্তি হতে চাচ্ছি না, বেসরকারিতে ভর্তি করব, নিজ অর্থায়নে ভর্তি করব। আমাদেরকে সেটা দিয়েও এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে? কি কারণে? আমি কারণটা জানতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওনারা বলছেন যে ওনারা সার্কুলার দিবেন না, তোমরা যা ইচ্ছা তা করে আমরা সার্কুলার দিব না, এটাই আমাদের। কিন্তু ওনারা আমাদের কোনো যুক্তি দেখাতে পারেননি যে কেন প্রত্যেকবার সার্কুলার দেওয়ার পরেও এবছর সার্কুলার দিবেন না। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গেলে সেখানে ডাক্তার মহিউদ্দিন মাতব্য স্যার আমাদের বলেন যে মে মাসের শেষের দিকে আবার দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, সেই পর্যন্ত অপেক্ষা করো আর খোঁজ খবর রাখো। কিন্তু মে মাস চলে যে জুন মাসও চলে গেল, এখন জুলাই মাস চলছে, কিন্তু ওনারা বলছেন আমরা আর সার্কুলার দিব না। কিন্তু ওনারা যে আমাদের আশ্বাস দিলেন আমরা সার্কুলার দিব, তোমরা অপেক্ষা করো, তোমরাও পড়তে পারবে, বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু এবার ওনারা আর দিচ্ছে না।